হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুব মজার একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে রান্না করে খেয়েছো, কিন্তু আজকে আমি একটা ইউনিকভাবে রান্না করে দেখাবো। খেতে হয় দারুণ মজার। বাচ্চাদের টিফিন বক্সে তোমরা এইভাবে বানিয়ে দিলে তারা পেট ভর্তি করে খাবে আর বারবার খেতে চাইবে। রেসিপিটা এতটাই মজার হয়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, তার সঙ্গে সঙ্গে বড়রাও পছন্দ করবে। চলো বন্ধুরা, তাহলে ঝটপট বানিয়ে দেখাই। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়েছি। একটু সময় নিয়ে জলটাকে গরম করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে সাদা তেল। এই সাদা তেল আর লবণ দিয়ে ম্যাগিটাকে জাল করে নিলে ম্যাগিটা একটার গায়ে একটা লেগে যাবে না আর ঝরঝরে হবে। আর বন্ধুরা, এই ম্যাগি বানানো তোমরা সবাই জানো। কম বেশি আমরা বাচ্চাদেরকে ম্যাগি খাওয়াতে পছন্দ করি বা ম্যাগি তৈরি করে দিতে ভীষণ ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে নিজেরাও একটু আধটু খেয়ে ফেলি। ম্যাগি এমন একটা খাবার, বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে মায়েরাও 2-3 গাল খেয়ে ফেলে। তাহলে বন্ধুরা, এই মজার জিনিসটা তোমরা জলখাবারে বানিয়ে নিতে পারো, আবার বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দিতে পারো। এবার বন্ধুরা 2 মিনিট মতো আমি ম্যাগিটাকে জাল করে নিলাম। তারপরে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ঠান্ডা জল ওপরে দিয়ে দিচ্ছি। এতে আঠালো ভাবটাও চলে যাবে আর ঝরঝরে হয়ে থাকবে ম্যাগিটা। এরপরে দ্বিতীয় স্টেপে চলে এলাম। বাটির মধ্যে ভেঙে নিচ্ছি ডিম। আর ডিম ভাঙতে সবাই আমরা জানি, কিন্তু এই ডিমটাকে একটু সাবধানে ভেঙে নিতে হবে যেন কুসুমটা না গলে যায়। এবার দেখো, আমি ডিমের খোসার মধ্যে এপাশ ওপাশ করতে করতে সাদা অংশটাকে বার করে নিলাম। এইভাবে তোমরা পারলে সাদা অংশটাকে বার করে নেবে। আর এইভাবে একটু অসুবিধা থাকলে তোমরা সম্পূর্ণ ডিমটাকে বাটির মধ্যে রেখে কুসুমটাকে সাবধানে উঠিয়ে নেবে যেন না ভেঙে যায়। এবার বন্ধুরা সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু উপকরণ। কিছু কুচি করে নিয়েছি ধনেপাতা, টমেটো কুচি করে, পেঁয়াজ কুচি করে, আর সব উপকরণগুলো একটু ছোট ছোট কুচি করে কেটে নেবে। কিছু লঙ্কা কুচি আর কিছু গাজর কুচি, স্বাদ মতো লবণ। আর বন্ধুরা, ম্যাগিতে আমি লবণ দিয়েছিলাম, তাই এই ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করবে। আধা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার মেন উপকরণটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর অবশ্যই তোমরা 1 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করবে। এবার ম্যাগি মশলা দেওয়ার পরে ভালোভাবে চামচ দিয়ে মেখে নিচ্ছি। এবার প্রিয় বন্ধুদের আমি একটা কথা বলি, এই ভিডিওটা আমি খুব ছোট করে বানিয়েছি, তাই অবশ্যই হাতে টাইম থাকলে তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ভালোভাবে সবজিগুলোকে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি। ম্যাগিটাকেও আমি ভালোভাবে ডিমের সঙ্গে সবজির সঙ্গে মেখে নিচ্ছি। আর ম্যাগিটাকে এইভাবে অবশ্যই তোমরা মাখিয়ে নেবে সমস্ত সবজির মধ্যে। এবার এই সবজিগুলোর মধ্যে তোমাদের কোনো সবজি পছন্দ না থাকলে সেগুলো বাদ দিয়ে তোমাদের ইচ্ছে মতো সবজি দিয়ে মাখিয়ে নিতে পারো। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এই ম্যাগি রেসিপিটা বানাতে বেশি পরিমাণে তেল লাগবে না, খুব অল্প পরিমাণ তেল দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। যেসব বাচ্চারা একেবারে তেল পছন্দ করে না, তাদেরকে আরও কিছুটা তেল কম দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এবার আমি 2 সাইডে ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। আর ম্যাগিটাকে দেওয়ার সময় এইভাবে পাখির বাসার মতো দিয়ে দেবে গোল করে। আমি 2টো ডিম নিয়েছি, তাই 2 ভাগ করে দিয়ে দিলাম। তোমরা 3টে 4টে ডিম নিলে 4 ভাগ 3 ভাগ করে বানিয়ে নিতে পারো। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এবার আমি যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি। আর কুসুমটা ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না, তাই বন্ধুরা অবশ্যই আগে থেকে বলেছিলাম কুসুমটা গোটা করে রাখবে। এবার ওপরে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম আর কিছুটা লবণ। এই ডিমের কুসুমটাতে একটু লবণ ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে। এবার আরও একটু জাল করে নেওয়ার পরে আর এক পাশ করে দিচ্ছি। আর অবশ্যই আঁচটাকে তোমরা একদম লোতে রাখবে,
লোতে রেখে এই রেসিপিটা বানালে ম্যাগিটা ভিতর থেকে ভালোভাবে কুক হবে আর খেতে ভালো লাগবে। এবার বন্ধুরা স্প্যাচুলা দিয়ে এপাশ ওপাশ করে আমি ভালোভাবে একটু জাল করে নেব। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করবে। ম্যাগির রেসিপিটা আমার একদম ভালোভাবে হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিলাম। তাহলে প্রিয় বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা মিস করবে না, একদিন হলেও বাচ্চাদেরকে বানিয়ে দেবে টিফিনে। আজ এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।